हेलो फ्रेंड्स अस्सलाम वालेकुम আমি নুসরাত জানছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ কম্পেয়ার ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে কম্পেয়ার ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে কম্পেয়ারের বিষয়টা করার জন্য তো কম্পেয়ার, এখন আমরা প্রথমে এই যে কম্পেয়ার দেখবো, পরে আমরা কম্বাইনের বিষয়টা দেখবো। তো এখন দেখার আগে আমি এখন যে কম্পেয়ারের বিষয়টা করব, তো এখন করার জন্য আমরা এখান থেকে আমরা এই বিষয়গুলো সিলেক্ট করি। আমরা এখান থেকে কিছু লেখা সিলেক্ট করলাম, করার পরে এখন আমরা এই লেখাগুলো এভাবে সিলেক্ট করলাম, করার পর কপি করি। কপি করে আমি কন্ট্রোল এন দিয়ে একটা ডকুমেন্ট নিই, নেওয়ার পর আমরা এখানে পেস্ট করি লেখাগুলো। ব্যাস পেস্ট করার পর এখন আমরা বিষয়টা করার জন্য ইউটিউবে আসলাম। আসার পর আজকে বলছি কম্পেয়ারের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে এই ট্র্যাক চেঞ্জ, পরে নিউ কমেন্ট, ট্রান্সলেট, পরে আমাদের এই স্প্রিং অ্যান্ড গ্রামার, থিসার্স, ওয়ার্ড কাউন্টের প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া তোমার চ্যানেলে দেখতে পারো। তো বিষয়টা করার জন্য আমি তার প্রথমে কম্পেয়ারে ক্লিক করি। ক্লিক করলে আমরা এখানে আমাদের দেওয়া আছে কম্পেয়ার অ্যান্ড কম্বাইন। আমি যদি কম্পেয়ার দিই তাহলে আমরা একটা অথর আসবে, আর আমাদের কম্বাইন দিলে দুইটা। আমি বিষয়টা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখানে আমরা ক্লিক করলাম আমাদের এখান থেকে কম্পেয়ারে। ক্লিক করার পর এখন অরিজিনাল ডকুমেন্ট, আমাদের রিসেভ ডকুমেন্ট, এটা আমাদের কম্পেয়ারের বিষয়টা করব। তো এদিকে তো আমাদের ডকুমেন্ট থাকতে হবে। এর আগে আমরা আমাদের বিষয়টা করার আগে ধরো এটা আমাদের থাকলো না, লেখাটা থাকার পর আমি ধরো কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল চাপ দিয়ে আমরা এখান থেকে কিবোর্ড থেকে F12 কে চাপ দিব। চাপ দিলে এখন আমরা যে জায়গায় সেভ করবো অপশন চলে আসছে। এখন আমাদের কি নামে সেভ করবো, ওয়ান নামে সেভ করার পর এখন আমি এখান থেকে আমরা আমাদের এটার নাম এখান থেকে আমরা ধরো কন্ট্রোল S দিয়ে করতে পারি, বা আমি যদি ফাইল মেনুতে গিয়ে সেভে আসলে আমি যে এখান থেকে আমরা এইদিকে আমরা এদিকে আসলাম। এখন আমরা যদি ব্রাউজে ক্লিক করি, ক্লিক করলে অপশন চলে আসছে। তো এখন আমরা আমাদের এখান থেকে অপশন আসার পরে এখন আমি যেই জায়গায় করব অপশন আসলে এখন আমি কি নামে করব তোমার চাইলে করতে পারো। আমি ধরো ওয়ান নামে করলাম, সেভ দিলে এটা কিন্তু সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আমি ধরো এই ডকুমেন্টের মধ্যে কিছু আমরা এডিট করি। এখানে আমি ধরো কিছু এডিট করলাম, ব্যাস এটা আমরা ধরো কিছু এডিট করলাম। জাস্ট এডিট করার পরে এখন আবার আমি ধরো এখান থেকে আমরা আমাদের এখান থেকে ফাইল মেনুতে গিয়ে সেভে আসি। সেভে আমাদের আর কি সেভে যে ধর আমরা এখান থেকে বিষয়টা করার আগে আমরা আরও কিছু এডিট করি। ব্যাস এডিট করার পর এখন আমরা ফাইল মেনুতে গিয়ে সেভে আসি। আসার পর এই ধর আমরা কম্পিউটারের মধ্যে ব্রাউজে আসলে এটা আমি ধরো আমাদের 2 নামে সেভ করলাম। এন্টার দিলে এই 2 নামে সেভ হয়ে গেল। হওয়ার পরে আমি যখন এগুলো এভাবে সেট করলাম, সেভ করার পর এখন আমি যদি কম্পেয়ারে আসি, এখন কম্পেয়ারে আসার পরে আমাদের এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমরা চাইলে এদিক থেকে দেখা দিতে পারি, বা আমি যদি ব্রাউজে যাই এসে ব্রাউজ করেও নিতে পারি। তোমরা এখান থেকে এই আমাদের ফাইল ওয়ান নাম্বার যেটা ওয়ান নামে সেভ করছি ওপেন দিলে ওপেন হয়ে গেল। ব্যাস এখন আবার এদিকে এসে আমাদের ব্রাউজে ক্লিক করা হবে, বা আমি যদি এখানে ব্রাউজে ক্লিক করলে এই ফাইল 2 নামক এই ফাইলটা সেট করে আমরা ওকে দিই। ব্যাস ওকে দিলে দেখো আমাদের এখানে কিন্তু অথরের 2টা অপশন দেওয়া আছে, কিন্তু যেহেতু আমরা কম্পেয়ার করতেছি সেজন্য কিন্তু একটা অথর আসছে। এখন আমরা আমাদের একটা অথর আমাদের মানে কম্পেয়ারের বিষয়টা একটা অথর, আর আমাদের কম্বাইন হচ্ছে 2টা। তো এই যে একটা অথর এভাবে দেওয়ার পর আমরা যদি ওকে দিই দিলে আমাদের এখন দেখবো কম্পেয়ার হয়েছে। এই দেখো আমাদের কম্পেয়ার করে দেখাইতেছে। আমরা এখান থেকে যে কি এডিট নাই কি করছি এভাবে কম্পেয়ার করে দেখাইতেছে। এই দেখো এভাবে দেখাচ্ছে। এখন এটা আমাদের ভার্টিক্যাল ভাবে আসছে। আমি যদি এদিকে এসে যে এটা দিয়ে হরিজেন্টাল দিই, দেখো এরকম হরিজেন্টাল ভাবে আসছে। আমরা কি এডিট করছি, কোন সময়, কত তারিখে, কিরকম, এগুলো আমরা এখানে দেখাইতেছে। এগুলো তোমার সাথে দেখতে পারো। এখানে যে আমরা যা এডিট করতেছি এভাবে কিন্তু দেখাচ্ছে। ব্যাস এটা আমরা দেখলাম। এটা দেখার পরে এখন আমরা তো এটা আমরা কম্পেয়ার করে দেখলাম। এখন কম্বাইনের দেখার জন্য তো এটা আমি ধরো এই ক্লোজ করি, ডোন্ট সেভ দিই। দেখার পর আমাদের ফাইল সেভ করা আছে। তো দিয়ে আসা কম্বাইন দিই। কম্বাইনে আসার পরে এখন আমাদের কম্বাইনে আসলে আমি এখান থেকে বলছি ফাইল আমরা সেট করে দিতে পারি কোন জায়গায় কোন ধরনের ফাইল আছে। বা এই যে আমরা যদি উপর দিকে এসে ব্রাউজে ক্লিক করে দিতে পারি, বা এখানে ক্লিক করে আমি একভাবে দেখাইলেই হবে। আমি ধরো ফাইলটা দেখাইলাম। ব্যাস এটা দেখানোর পরে আবার আমরা এদিকে আসলে আবার আমরা এই ফাইলটা এভাবে দেখিয়ে দিই। ব্যাস এভাবে যখন দেখানোর পরে আমি এখন ওকে দিলেই বিষয়টা হয়ে যাবে। এখন আমি এখান থেকে আগে কিন্তু অথর একটা আসছিল শুধু এটা, এখন কিন্তু অথর দুইটা চলে আসছে। এই যে একটা 2টা। এখন আমি ওকে দিলে কিন্তু এখন বিষয়টা চলে আসলো। দেখা আমরা এভাবে আসছে।
দেখো এই যে কোন সময় কিরকম কিভাবে এডিট করছি এগুলো আসছে। পরে এখন আমরা ধরো এই যে আমাদের এখান থেকে কম্বাইন্ড ভাবে কিন্তু হয়ে গেল। কম্বাইন্ড মানে অর্থ দুইটা, আর ই মানে আমাদের অর্থ শুধু একটা। তো দেখো আমাদের হরিজন্টাল ভাবে চলে আসছে, এদিকে এসে যদি ভার্টিক্যাল দিই ভার্টিক্যাল ভাবে চলে আসবে। দেখো আমরা যেভাবে করলাম দেখাচ্ছি, এগুলো আমরা এখানে কিন্তু আমরা কি না কি এডিট করছি এগুলো সব দেখাইতেছি আমার কম্বাইন্ড করে। তোমরা এটাই হচ্ছে কম্পেয়ার আর কম্বাইনের মধ্যে পার্থক্য। আবার যদি ক্লোজ করি, ক্লোজ করলে কিন্তু এখন এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ করে নন সেট দিই, দেখো ক্লোজ হয়ে গেল। বাস এটা দেখলাম, দেখার পর এভাবে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে কম্পেয়ার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।